আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কিচেনে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব বিক্রমপুরের খুবই বিখ্যাত একটা রেসিপি। রেসিপিটার নাম হচ্ছে পাতক্ষীর। তো ক্ষীর বানানোর জন্য এখানে ফুল ফ্যাট তরল দুধ 2 লিটার পরিমাণ নিয়ে আমি চুলাতে জাল হতে বসিয়ে নিয়েছি। এই দুধটাকে জাল করে অনবরত নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে। এরই মাঝে এখানে আমি ভাতের চাল, আমি জেসমিন রাইসটা 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। যখন চালটা নরম হয়ে যাবে তখন এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব, এরপর ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব। চাইলে এখানে ভাতের চাল বা পোলাওয়ের চালও ব্যবহার করা যাবে, যার যেটা সুবিধা। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম পাতলা করে ব্লেন্ড করে নিতে হবে এবং একদম সুজি করে ব্লেন্ড করে নিতে হবে। দুধটা শুকাতে শুকাতে যখন 2 লিটারের জায়গায় কমে 1 লিটার হয়ে আসবে তখন এর মধ্যে সেই ব্লেন্ড করে রাখা চাল দিয়ে দিব। চালটা দিতে হবে আর সাথে সাথে নেড়ে নিতে হবে। এই ক্ষীরটা বানানো কিন্তু খুবই সোজা আর উপাদানও খুবই কম লাগে, কিন্তু কাজ একটাই, সেটা হচ্ছে নাড়তে হয়, অনবরত নাড়তে হয়, না হলে তলা থেকে খুব সহজেই পুড়ে ওঠে। যেহেতু দুধের জিনিস বানাতে গেলে কিন্তু একটু নাড়তে হয়, নাড়ার উপরে রাখলে তলা থেকে আর পুড়ে যায় না, তাহলে জিনিসটা সুন্দর হয়। দুধের জিনিস চুলায় বসিয়ে সামনে থেকে সরে গেলে কিংবা না নাড়লে তলা থেকে কিন্তু খুব সহজেই লেগে যায়, যেমনটা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, প্রায় 30 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে পাউডার মিল্ক, সামান্য একটু পানি দিয়ে মিক্স করে দিয়ে দিলাম, সহজেই যেন গরম দুধের সাথে মিশে যায় সেজন্য। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, আমি 3 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি, কেউ মিষ্টি বেশি খেতে চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। এরই মাঝে কিন্তু আমাদের ক্ষীর রান্না হয়ে গেছে। চুলা আঁচটাকে বাড়িয়ে অনবরত নেড়ে ক্ষীরটাকে শুকিয়ে সাথে সাথেই চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর কিরকম ঘন থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে আশা করি দেখেই বুঝতে পারছেন। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা জমে গেছে, এটা ফ্রিজে রাখলে কিন্তু আরও কিছুটা টাইট হয়ে যাবে। দুধ জাল করে ঘন করে একদম অথেন্টিক ভাবে পাতক্ষীরের রেসিপি করে দেখালাম। কেমন লাগলো রেসিপি কমেন্টে জানাবেন, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যাবেন না। ভীষণ মজার এই ক্ষীর দিয়ে পাটিসাপটাও কিন্তু বানানো যায়। পরবর্তীতে পাটিসাপটার রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।